আপনারা অনেকে জানতে চাইছেন আমি মানে 1 মাস কেন ভিডিও দিলাম না। তো 1 মাস আমি কোথায় পাচ্ছিলাম। আমার লাস্ট কমিউনিটি পোস্টে অবশ্য একটা কমেন্টে অন্য একটা চ্যানেল থেকে একটা কমেন্ট করে বলে দিয়েছি আমাদেরকে যে আমার চ্যানেলটা 1 মাসের জন্য অবজারভেশনে রাখা হয়েছে, যে এটা আসলে আমি কি না, আমি মেন মালিক যে না আমার চ্যানেলের। এটা তারা মানে রিভিউতে রেখে দিয়েছিল 1 মাসের জন্য। 1 মাস শেষ হওয়ার পরে তারা বুঝতে পারছে যে এটা আমার গুগল থেকেই এটা আমার চ্যানেল 1 মাসের জন্য করা হয়েছিল, রিভিউতে রাখা হয়েছিল। তো শেষে 1 মাস পরে আমার চ্যানেলটা গেছে গুগল থেকে আমাকে মেল করে, আবার আমার চ্যানেলের পাসওয়ার্ড, নতুন পিন সবকিছু আমাকে দিয়ে দিচ্ছে প্রথম থেকেই আর কি। আপনারা অনেকে কমেন্ট করছেন, আসলে আপনাদের কমেন্ট দেখে আমার আসলে অনেক ভালো লাগছে, আবার খারাপও লাগছে যে আমি ভিডিও দিতে পারতেছি না, আপনারা ওয়েট করতেছেন। আবার ভালো লাগছে যে আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, যেটা অবশ্যই আমার ভালো লাগার একটা বিষয়। আপনারা আমার জন্য এতটা অপেক্ষা করতেছেন আমার ভিডিওর জন্য, আমাকে and আমার চ্যানেলের ভিডিও আপনারা তো ভালোবাসা দিচ্ছেন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর অনেকে ভাবছেন যে আমি অসুস্থ বা কিছু এরকম কিছু আসলে এরা যদি দিতে থাকে অসুস্থ হওয়া থেকে ভিডিও দেয়নি, এই কারণে হয়তো অনেকে ভাবছেন আমি অসুস্থ। তো আসলে আমি অসুস্থ না, এখানে আছি, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আমার চ্যানেলটা আসলে অসুস্থ হয়ে গেছিল, এই কারণে আমি আর ভিডিও দিতে পারি নাই 1 মাস। তো ইনশাল্লাহ ওখান থেকে আবার আপনারা নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ। চেষ্টা করবো আবার রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আমি তো অবশ্য রেগুলার ভিডিও দিই না, সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ আমি আসলে ডেইলি লাইফে অনেক কাজই করি, ধরনের কাজ করি। আমি যে আমার আপনারা অনেকেই জানেন, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আমার অনেকেই জানেন যে আমার দোকান আছে একটা। তো আমি ওই দোকানে সময় দিয়ে পরে মানে ইউটিউবে সময় দিতে পারি না, সমস্যা। সম্ভব চেষ্টা করি পুরা পাশে থাকলে ইনশাল্লাহ যদি যেতে পারবো। চ্যানেলে প্রায় 1300 সাবস্ক্রাইবার হয়ে গেছে। ভিউ দরকার, চ্যানেলের খরচা কমে গেছে, এটা বন্ধ থাকাতে ভিউ কমে গেছে। তো আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমি আবার আগের পজিশনে যেতে পারবো, এমনকি আরো সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ও ও ও ও ও বসে, হ্যাঁ, ও মাই গড। ঠিক আছে, এটা যাই, এখন আমি পড়তে নিয়েছি। আমার পেছনে আছে, আমার পেছনে বলতে আমার বাইকেই পিলিয়ন আছে, আমার ছোট ভাই। ও আচ্ছা, আমি আজকে বয়া এমন দিয়ে ভিডিও রেকর্ড করতেছি, ভয়েস রেকর্ড করতেছি। তো ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে বললেন তো, কমেন্টে জানায়েন ভয়েস কোয়ালিটি কেমন। আর অবশ্যই অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন, ভিডিও দেখবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, ভয়েস কোয়ালিটি কেমন, সবকিছু ডিটেলস জানিয়ে চেষ্টা করবো আরো বানানোর জন্য। তারা যদি জানা থাকে যে মাথার লগে মোবাইল দিয়ে রেকর্ড করার জন্য আমাকে জানাইন। আমি এমন দিয়ে রেকর্ড করতেছি, তো এটাতে অনেক নয়েজ আছে, এই কারণে আমার ভালো লাগতেছে না। Oh my God. Cybersecurity, Bangsara, Bangladesh.
এরা ইন্টারভিউ বন্ধ হচ্ছে। ওকে, আপনারা এই জানান কেমন হয়েছে ভিডিওটা। আহ, আসলে এটা পড়বো ছিল সারাতন, তাছাড়া আসলে রোদে কি আছে না আছে এটা দেখার কোনো প্রয়োজনে পড়ে না। যারা ফোর বিরাজ করেন তারা আবার কিছু মনে করেন না, পূর্বেকে সবাই সারাটান বলে, তো এই জন্য আমি একটু মজা করে বলি সারাটান। বাইকটা আসলে ভালো, ভালো রেটিফিকার, অল্প বাজেটের মধ্যে অনেক স্টাইলিশ। তো ব্রেকিংটা একটু দুর্বল, কারণ বাইকের সামনেটা অনেক হালকা। আর মেইন প্রবলেম হচ্ছে বাইকটার সকেট জাম্পার গুলা, মানে যে সকেট গুলা, এগুলা মানে অনেক চিকন। এই কারণে একটা সাইড রোডে ঢুকলাম। আমার আসলে কোনো দিকে যাওয়ার মতো কোনো প্ল্যান নাই, ভিডিও করার জন্য বেরোতেছি আর একটু ঘুরতেছি ছোট বাইরে নিয়ে ওইভাবে ঘোরা হয় না, সারাক্ষণ তো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া হয় আর কাজের সময় কাজ করি। তো ছোট বাইরে একটু সময় দিতে হইব, নিজের ফ্যামিলিরও সময় দিতে হইব। আপনারাও আসলে সবকিছুর পাশাপাশি নিজের ফ্যামিলির একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। ফ্যামিলিটা টাকা পয়সা সবকিছু হয় না, তাহলে টাকা পয়সা সব হয় না। আহ, সবকিছুর পেছনে সময় গুরুত্ব সবাই চায়, টাকা দিয়ে সব কেনা হয়। সে টাকা ছাড়া সুখ কেনা যায় না বা সুখ ছাড়া কেনা সেটাও ঠিক, কিন্তু আবার শুধু টাকা হইলে হয় না, অবস্থা কেয়ার যত্ন সময় সবকিছুই প্রয়োজন একটা ফ্যামিলিতে সুখী হওয়ার জন্য। তো আপনার ফ্যামিলিতে যেই থাকুক, ভাই বোন মা বাবা বউ ছেলে মেয়ে সন্তান যারাই আছে, সবাইকে এদিকে একটা পার্ক, এটা তো আমি আর আগে দেখিনি, এর তো অনেক আগে আসছে মোগল। তো সবাইকে সময় দিবেন এটাই। আচ্ছা, আমি এক কথা থেকে আরেক কথা চলে যেতেছি, আপনারা আবার কিছু মনে করেন না। ভিডিওটা এখানে আজকে শেষ করে দিই, আর হবে তাহলে কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা বলবেন। আমি কি এরকমই ভিডিও করব, নাকি আমি আরেকটা প্ল্যান করছি যে আমি আপনাদেরকে বাইকে মোটর ব্লগের সাথে মাঝে মাঝে স্টোরি শোনাবো। তো আমার লাইফে ঘটে যাওয়া কিছু স্টোরি অথবা আমার নিজের লেখা কিছু স্টোরি আপনাদেরকে শোনাবো। আমি ভাবছি এটা যে এখন আপনাদের কাছে যদি ভালো লাগে এরকম ভিডিও, তাহলে আপনাদেরকে রাস্তায় গেছে 1800 থেকে 3 লাখ, আদমসার থেকে গুলশারের দিকে গেছে রাস্তাটা, আমার পেছনে গেছে বরুগা, সেটা গেলে বরুগা রাস্তাটা পেছনের দিকে, সামনের দিকে নিমসার। সত্যি হইতেছে ওটা। ঠিক আছে, যেহেতু এখানে স্কুলে আসলে যাবো না, পেছনে ফিরে যাই আমি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।